শুল্ক বেড়ে যাওয়ার কারণে আমাদের ট্যাক্সের যে বোঝাটা পড়ছে সেই বোঝাটা চলে যাচ্ছে ভোক্তা পর্যায়ে। তো ভোক্তা পর্যায়ে যখন চলে যাচ্ছে তখন সাধারণ জনগণ যারা আছে তাদের এই ক্রয় ক্ষমতার বাইরে আর কি চলে যাচ্ছে। তো সব মিলিয়ে হচ্ছে যেটা সামনে রমজান, আমাদের পক্ষেও সম্ভব হবে না এই ফলের ঘাটতিটা পূরণ করা, আর সাধারণ জনগণও আর কি এটা থেকে বঞ্চিত হবে। তো সবকিছু মিলিয়ে আমাদের আমরা স্ট্রাইক চলছে। এই স্থলবন্দর দিয়ে প্রতিদিন বিভিন্ন ধরনের ফল আমদানি হয়ে থাকে। গতকাল থেকে ফল ব্যবসায়ীদের ফল আমদানি বন্ধ আছে, তারা একটু বন্ধ রেখেছে। সদাশয় সরকারের কাছে তাদের একটি আবেদন হচ্ছে, তারা শুল্ক, ফলের উপরে আরোপিত যে শুল্ক সেটি তারা কমানোর জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে। তারা সেই তাদের যে দাবিটি, তারা সেই দাবিতে ফল আমদানি বন্ধ রাখে। এবং আমাদের স্থলবন্দর কর্তৃপক্ষের দায়িত্ব হচ্ছে ফল ব্যবসায়ীরা যখনই সরকার নির্ধারিত শুল্ক পরিশোধ সাপেক্ষে ফল আমদানি করবে, আমরা সবকিছু দিয়ে তাদেরকে সহযোগিতা করব, তাদের পাশে থাকবো। আমাদের ইনফ্রাস্ট্রাকচার, আমাদের লোকবল, আমাদের ইকুইপমেন্ট সব রেডি আছে। যখনই ফল ব্যবসায়ীগণ নির্ধারিত শুল্ক পরিশোধ সাপেক্ষে ফল আমদানি করবে, আমরা তখনই তাদেরকে প্রয়োজনীয় সকল ধরনের সহযোগিতা প্রদান করব।